আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগটায় সকালবেলা থেকে শুরু করলাম। সকালে ওয়েদারটা খুব মেঘলা ছিল, মনে হয় বৃষ্টি হবে। তো সকালবেলা উঠে আমি বাবুকে ফ্রেশ করিয়ে নিলাম। ফ্রেশ করানোর পরে আমি নিজে ব্রেকফাস্ট করে নিলাম। এরপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি আম্মু আলু চিপস বানাচ্ছে। এখানে প্রথমে আলুটিকে কেটে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছে। পানিতে হালকা লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আলুগুলোকে প্রথমে একটু ভাপিয়ে নিচ্ছে। আজকে ওয়েদারটা একটু মেঘলা, তাই অল্প করেই আলু চিপস বানানো হয়েছে। যে ভাপিয়ে নেওয়ার পরে পানিটিকে ফেলে দিয়ে পানিগুলোকে ফেলে দেওয়ার পরে এখানে আলুগুলোকে শুকোতে দিচ্ছে। পাতলা করে বিছিয়ে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এদিকে আমি বাবুর ওয়ারড্রব থেকে জামা কাপড় বের করে নিলাম। জামা কাপড়গুলো অগোছালো হয়ে আছে, গুছিয়ে নেওয়ার জন্য। অনেক জামা ছোট হয়ে গিয়েছে, সেগুলোকে আলাদা করব। তারপর বাবুকে ঘুম পাড়িয়ে রেখে আমি একটু বাহিরে গিয়েছিলাম। যেহেতু বাবু ব্রেস্ট ফিডিং করে, এই জন্য ওকে রেখে বেশি দূর যাওয়া যায় না। বাসার কাছে একটি শপ থেকে আমি কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলাম। এখানে ছিল আমার সাবান, বাবুর সাবান, রুম স্প্রে, একটা ফ্রেশ ওয়াশ, একটা শ্যাম্পু আর কটন পাড। এই তো প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসলাম। তারপরে দুপুরে বাবুকে গোসল করানো হয়েছে। সে খেলাধুলা করছে, এর মাঝে আমি গোসল করে নিলাম। গোসল করে এসে তো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। সে দিনের বেলায় সাধারণত বেশিরভাগ সময়ই ঘুমিয়ে থাকে, তবে রাতে জেগে থাকে। তো ঘুমাচ্ছে সে। তারপরে আসলাম আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করার জন্য। এখানে শুটকি মাছকে প্রথমে শুকনো খোলায় তেলে গরম পানিতে ধুয়ে নিয়েছে আম্মু। 2-3 বার এভাবে ধুতে হবে গরম পানিতে। তারপরে তেলে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছে। হালকা ভাজার পর এখানে মশলা অ্যাড করা হবে। এখানে আম্মু আদা রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, এখন লবণ দিয়ে তারপরে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিল। কিছুক্ষণ ভেজে নিচ্ছে মশলাগুলোর সাথে। তারপর কিছুটা পানি দিয়ে কষিয়ে নেবে।
কিছুক্ষণ কষানোর পরে এখানে আলু এবং বেগুন কুচি করে দিয়ে দিল। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নাড়াচাড়ার পরে ওইটিকে এখানে একটু পানি দিল। তারপর ঢেকে রান্না করা হচ্ছে। মাঝে কয়েকবার নেড়ে দিয়েছিল, এখন লাস্টবার নাড়ছে। যে এভাবে একটু নিচে লেগে লেগে যখন আসবে তখন হালকা হাতে নাড়াচাড়া করে দিলেই রেডি হয়ে যাবে মজাদার শুটকির তরকারি। যে রেডি হয়ে গিয়েছে। এখন শেয়ার করছি আপনাদের সাথে দুপুরের রান্না। এখানে কাঁচকলা, পটল, আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে তরকারি রান্না করেছে। তারপর ছিল ঢেঁড়স ভাজি, আর ছিল ডাল, আর ডিম দিয়ে বড় মাছের পেটি দিয়ে আলু দিয়ে রান্না করেছে। খাওয়া দাওয়া শেষ করে দুপুরে আমরা ঘুমাইছিলাম সবাই। ঘুম থেকে উঠে বাবুকে নিয়ে আম্মু বাহিরে একটু হাঁটতে গিয়েছে। আমি এদিকে মুড়ি মাখিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর হালকা লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। মুড়ি, চানাচুর, সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি। তারপর সন্ধ্যার চা বসিয়ে দিলাম। আমি সাধারণত দুধ চা খুব একটা খাই না, বেশিরভাগ সময় লাল চাই খাওয়া হয়। তবে আজকে ভাবলাম একটু দুধ চা করি। দুধ চা করলে আবার তার সঙ্গে আমি বিস্কিট বেশি খেয়ে থাকি, চা কম বিস্কিট বেশি খেয়ে থাকি। তাহলে আজকের ব্লগটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। ব্লগটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।